বছরের যে নিম্ন তাপমাত্রা সেটি কিন্তু ফরিদপুরে আজকে সাধারণ মানুষ অনুভব করেছে। আজকে আমরা আবহাওয়া অফিসের সূত্রে জানতে পেরেছি যে ফরিদপুরে এবছরের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি হচ্ছে 12.5 ডিগ্রি সেলসিয়াস নিচে বর্তমানে আবহাওয়া বিরাজ করছে। এই অবস্থায় ফরিদপুর জেলাবাসী কিন্তু যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু সাধারণ জনগণ থেকে শুরু করে যে কর্মজীবী মানুষ আছে তারা কিন্তু অনুভব করতে পারছে। এইরকম একটা অবস্থায় কিন্তু যে সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মজীবী এবং খেটে খাওয়া মানুষ কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছে। সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষের চলাচল কিন্তু পূর্বের যে দিন সেই দিনের থেকে কিন্তু আজকে চলাচল কম। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে ফরিদপুরের যে খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু যে প্রতিদিনের ন্যায় যে কর্মক্ষেত্রে যাওয়ার যে পরিবেশ সেটি কিন্তু আজকে সকালে আমরা কম দেখতে পেয়েছি। এছাড়া অফিস আদালতে কিন্তু উপস্থিতি কম দেখতে পেয়েছি। এরকম একটা অবস্থায় যে শীতের যে তীব্রতা সেটা কিন্তু লক্ষ্য করতে পেরেছি। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই তীব্র শীতের কারণে ঘন কুয়াশা কিন্তু সেই সাথে কিন্তু হালকা গুড়ি বৃষ্টির মতো যেটা আমরা ফোটা সকলের গায়ে লাগতে দেখেছি। এইরকম একটা পরিবেশের কারণে যে ছিন্নমূল মানুষ অর্থাৎ যারা আপনার বাস স্ট্যান্ড, বিভিন্ন রেল স্টেশন এবং এই বিভিন্ন জায়গায় যারা রাত্রি যাপন করেন তারা কিন্তু সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছে। এই ধরনের মানুষগুলো তারা কিন্তু আশা করছেন যে ফরিদপুরের যারা বিত্তবান, যারা আর্থিকভাবে সচ্ছল, পাশাপাশি প্রশাসনের যারা উচ্চ পর্যায়ে আছে তাদের কাছে কিন্তু আহ্বান করেছেন যে এই শীতে তাদেরকে কিছু শীতের যে বস্ত্র সেটি কিন্তু তারা চাচ্ছেন। এরকম একটা পরিবেশের মধ্যে যে প্রশাসন এবং সর্বোচ্চ পর্যায়ে যারা কাজ করছেন তাদের কাছে এই আবদারটা তারা রেখেছেন। এছাড়া আমরা কথা বলেছি যে কর্মজীবী যে মানুষ তাদের সাথে তারা বলছেন যে এই শীতে তারা অনেক কষ্ট পাচ্ছেন, যে কারণে তাদের আয় রোজগার কমে এসেছে। এছাড়া আমরা কথা বলেছি ফরিদপুরের এখন ভরা মৌসুম চলছে পেঁয়াজ রোপণের। সেই পেঁয়াজ রোপণের যে কর্মজীবী যে শ্রমিক আছে এবং যারা কৃষক আছে তারা কিন্তু বলছেন যে সকালে প্রতিদিনের ন্যায় তারা কিন্তু সেইভাবে করে কাজ তারা যোগ দিতে পারে নাই, যে কারণে কিন্তু পেঁয়াজ রোপণের যে ভাটা সেটি কিন্তু তারা করছে। এরকম একটা অবস্থা ফরিদপুরের এই ঘন কুয়াশা এবং তীব্র শীতের কারণে কিন্তু বিরাজ করছে। এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ খবর।